এখন বিশ্বের সমস্ত দেশের নজর ভারতের অন্তরাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্যের ওপর রয়েছে। কারণ একদিকে যেখানে রাশিয়ার সাথে ভারতের দিন প্রতিদিন ট্রেড রিলেশন মজবুত হচ্ছে, এছাড়াও দুই দেশের মধ্যে নতুন নতুন প্রজেক্টের উদ্ঘাটন হচ্ছে। এছাড়া অন্যদিকে এখন ইসরায়েলের পক্ষ থেকে ভারত একটা অনেক বড় কন্ট্রাক্ট পেয়েছে। আসলে কিছুদিন আগেই প্রকাশ হওয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েল প্রত্যেক বছর 1000 ড্রোন পরবর্তী 10 বছর পর্যন্ত ক্রয় করতে চলেছে। অর্থাৎ পরবর্তী 10 বছরে ইসরায়েল ভারতের থেকে 10,000 ড্রোন ক্রয় করবে, যেটা মেক ইন ইন্ডিয়ার নতুন পরিচয়ের জন্য একটা বিশাল বড় সফলতা। আর দেখতে গেলে এটা না কেবল ইন্ডিয়ার জন্য, বরং এটা ইন্ডিয়ার নতুন টেকনোলজির জন্য বড় সফলতা। কারণ টেকনোলজির বিষয়ে বাদশা বলে মনে করা ইসরায়েল ভারতের সুরাটের একটা কোম্পানির থেকে প্রত্যেক বছর 1000 কামিকাজি ড্রোন ক্রয় করার ডিল ফাইনাল করেছে। যদিও দেখতে গেলে এতদিন পর্যন্ত অন্যান্য ডিফেন্স হাতিয়ারকে অন্যান্য দেশেতে এক্সপোর্ট করেছিল, কিন্তু সুরাটের কোম্পানির দ্বারা ম্যানুফ্যাকচার করা কামিকাজি ড্রোনের ডিমান্ড ইসরায়েল পর্যন্ত পৌঁছে গেছে। এমনটা এই জন্য কারণ এই কামিকাজি ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেঞ্জ। যেখানে এই ড্রোনকে তৈরি করা কোম্পানির ইনসাইড এফপিভির কথা হলো একে বিশ্বের যে কোনো কোণ থেকে বিশ্বের অন্য কোণ পর্যন্ত অপারেট করা যেতে পারে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি তা এই ভিডিওতে আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ডায়মন্ড সিটি নামে পরিচিত সুরাটের ড্রোন ম্যানুফ্যাকচারার কোম্পানি ইসরায়েলের পক্ষ থেকে যে এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে তার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আপনি মনোযোগ দেন তাহলে দেখবেন গত 1-2 বছরে ভারতীয় ম্যানুফ্যাকচারাররা বিশ্বের বিভিন্ন মার্কেটে মেক ইন ইন্ডিয়াকে নতুন পরিচয় দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যেই দেশগুলো থেকে চাইনিজ কোম্পানিগুলোকে বের করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো ভারতের কোম্পানি দখল করেছে। কিন্তু ভারত এখানেই সীমিত নেই, বরং ভারত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর বিষয়েও নিজেদের পদক্ষেপকে অগ্রসর করেছে। আর আপনার এই কথা তো জানাই থাকবে যে ভারতীয় কোম্পানি যেই দেশে একবার এন্ট্রি নিয়ে নেয় সেখান থেকে ভারতকে বের করা একদমই অসম্ভব ব্যাপার। কারণ ভারতীয় কোম্পানিগুলো নিজেদের কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করে না। আর এখন সেই সময় এসে গেছে যখন ভারতীয় ডিফেন্স ইকুইপমেন্ট এবং হাতিয়ার নতুন পরিচয় পেয়েছে, যা থেকে বিশ্বের সমস্ত দেশ ভারতের ডিফেন্স হাতিয়ারকে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী বলে মনে করছে। আর গুরুত্বপূর্ণ কথা হলো এতে না কেবল শুধুমাত্র ভারতের ডিআরডিও এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মতো বড় বড় কোম্পানিগুলো নিজেদের পরিচয় করেছে, বরং ভারতীয় স্টার্টআপের জন্য নতুন পরিচয় পাচ্ছে। আর কিছু দিন আগে একটা খবর বেরিয়ে এসেছিল যেটা বিভিন্ন দেশকে আশ্চর্য করে দিয়েছে। কারণ টেকনোলজির বিষয়ে বাদশা বলে মনে করা ইসরায়েলও ডিফেন্সে ব্যবহার হওয়া কামিকাজি ড্রোনকে ভারতের থেকে ক্রয় করতে চলেছে, যার জন্য ইসরায়েলের একটা কোম্পানির পক্ষ থেকে সুরাটের ইনসাইড এফপিভি প্রত্যেক বছর 1000 ড্রোন ক্রয় করার প্রস্তাব পেয়েছে। আর এটা কোনো ছোটখাটো ডিল নয়, বরং এটা একটা লং টার্ম ডিল, যেখানে পরবর্তী 10 বছর পর্যন্ত ইসরায়েল প্রত্যেক বছর 1000 ড্রোন ক্রয় করবে। অর্থাৎ পরবর্তী 10 বছরে ভারতের এই কোম্পানি ইসরায়েলে 10,000 ড্রোন এক্সপোর্ট করবে। কিন্তু এখন আপনি ভাবছেন যে ইসরায়েলকে টেকনোলজির বাদশা বলে মনে করা হয়, সে ভারতে তৈরি হওয়া ড্রোনকে কেন কিনছে? কারণ দেখতে গেলে ইসরায়েল নিজে এই ধরনের কামিকাজি ড্রোনকে ম্যানুফ্যাকচার করে। তো বন্ধুরা, এর জন্য আপনাদের বলে রাখি ভারতের সুরাট বেসড ইনসাইড এফপিভি ড্রোন ম্যানুফ্যাকচারার কোম্পানি দ্বারা তৈরি করা এই ড্রোনের এমনই কিছু বিশেষত্ব রয়েছে যেটা অন্যান্য দেশের তৈরি ড্রোনের থেকে একে আলাদা করে, যার জন্য ইসরায়েল অন্য দেশের জায়গায় ভারতে ম্যানুফ্যাকচার হওয়া এই ড্রোনকে ক্রয় করেছে। আর যদি এই ড্রোনের বিশেষত্বের কথা বলা হয় তাহলে এই ড্রোনকে বিশ্বের এক জায়গা থেকে বসে অন্য কোনো জায়গাতে অপারেট করা যেতে পারে। এর বিশেষত্বই এই ড্রোনকে যুদ্ধের ময়দানে সবচেয়ে বিপজ্জনক তৈরি করে। আপনাদের বলে রাখি এই ড্রোনের ওজন মাত্র 500 গ্রাম, কিন্তু এই ড্রোন নিজের সঙ্গে 2.5 কিলোগ্রাম ওজনকে বহন করতে সক্ষম, যেখানে ছোট মিসাইল বা অন্য কোনো ছোট হাতিয়ার লাগানো যেতে পারে। আর দ্বিতীয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নত টেকনোলজি থাকা সত্ত্বেও এটা অনেক সস্তা। কারণ এই ড্রোন টেকনোলজির বিষয়ে অন্য কোনো ড্রোনের চেয়ে কোনো অংশেই কম নয়, কিন্তু এর যে দাম রয়েছে সেটা অনেক সস্তা। যদিও এর দাম এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু এই কথা পরিষ্কার হয়ে গেছে যে এর দাম অন্য দেশেতে ম্যানুফ্যাকচার হওয়া ড্রোনের চেয়ে যথেষ্ট সস্তা হবে।
আর আপনি জেনে খুশি হবেন যে সুরাটের যে কোম্পানি এই ড্রোনকে ম্যানুফ্যাকচার করেছে কিছুদিন আগেই তারা এই ড্রোনের মাধ্যমে ওয়ার্ল্ড রেকর্ডকেও ভেঙে দিয়েছে। কেননা এই ড্রোন ক্রমাগতই খোলা আকাশে 3 ঘন্টা পর্যন্ত উঠতে সক্ষম। এছাড়াও এই কোম্পানির দ্বারা এটা বলা হয়েছে যে এই ড্রোনকে ভারতে বসেই ইসরায়েলে কন্ট্রোল করা যেতে পারে। শুধু তাই নয়, এছাড়াও এই ড্রোনকে 200 থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ওড়ানো যেতে পারে, যেটা একটা ড্রোনের জন্য হাই স্পিড। এই জন্য ইসরায়েল ভারতের থেকে এই ড্রোনকে প্রত্যেক বছর 1000টা করে ক্রয় করার ডিল ফাইনাল করেছে। আর যদিও দেখতে গেলে ইসরায়েল এবং ভারতের রিলেশন যথেষ্ট দীর্ঘ সময় ধরে ভালো রয়েছে। এই দুই দেশ সময়ে সময়ে একে অপরকে সাহায্য করেছে, যেখানে সবার প্রথমে ইসরায়েল লেজার গাইডেড বোম ভারতকে কার্গিল যুদ্ধের সময় প্রদান করেছিল, যার জন্যই ভারত কার্গিল যুদ্ধে জয় অর্জন করতে পেরেছিল। আর যদি আপনি কিছুদিন আগের খবরকে দেখেন তাহলে দেখবেন যখন ইসরায়েলের ডিফেন্স হাতিয়ার তৈরি করার জন্য বারুদের প্রয়োজন হয়েছিল, তখন ভারত গত মাসে ইসরায়েলের জন্য বারুদ এবং অন্যান্য সামগ্রীকে যেমন তেমন ভাবে রওনা করে দিয়েছিল, যাতে ইসরায়েলকে সাহায্য করা যায়। আর অন্যদিকে ভারতের ইসরায়েলের ওপর সাহায্যের ঋণও যাতে পরিশোধ হয়ে যায়। যদি অন্যদিকে ভারত বারুদ এবং বিভিন্ন সামগ্রীকে যেমন তেমন ভাবে সাউথ আফ্রিকার পাশ দিয়ে সামুদ্রিক রাস্তা হয়ে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু স্পেন ভারতের এই জাহাজকে নিজেদের বন্দরে থামতে দেয়নি। আর ভারত যে গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী ইসরায়েলকে পাঠিয়েছে সেটা 25-26 মের মধ্যে পৌঁছানোর আশা ছিল। অর্থাৎ যদি আপনি দেখেন তাহলে ভারত এবং ইসরায়েলের মধ্যে যেই ট্রেড রিলেশন রয়েছে সেটা অনেক দীর্ঘ সময় ধরে ভালো রয়েছে। আর সেটাই ইসরায়েল হোক বা ভারত, এই দুই দেশ মিলে একে অপরকে সাহায্য করেছে। আর ইসরায়েল ভারতের থেকে যে ড্রোন ক্রয় করার ডিল ফাইনাল করেছে তা থেকে ভারতের না কেবল ড্রোন বিক্রি করে ফায়দা হবে, বরং ভারতের মেক ইন ইন্ডিয়া নতুন পরিচয়ও পাবে, যার জন্য অন্যান্য দেশও ভারতের থেকে এই ড্রোনকে ক্রয় করতে পারবে, এই ড্রোন ক্রয় করার ইচ্ছা প্রকাশ করবে। এরই সাথে ইসরায়েল এবং ভারতের মধ্যে যেই ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেটা আরো বেশি মজবুত হওয়ার দিকে অগ্রসর হবে। আর আপনাদের বলে রাখি, গত কিছু বছরে ভারতের যে ইকোনমি মজবুত হয়েছে সেটা শুধুমাত্র ভারতের এক্সপোর্ট অন্যান্য দেশেতে বৃদ্ধি পাওয়ার ফল, যার প্রশংসা বিশ্বের সব দেশেতেই হচ্ছে। কারণ একদিন আগে পর্যন্ত ভারতের স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট বিশ্বের 5ম সবচেয়ে বড় মার্কেট হওয়ার সাথে সাথে এটা $5 ট্রিলিয়ন তেও পৌঁছে গেছে। বাকি ভারতের এই সুরাট বেসড কোম্পানির তৈরি ড্রোন ইসরায়েলে ড্রোন বিক্রি করতে চলেছে। তো তার জন্য জয় হিন্দ কমেন্ট তো অবশ্যই করবেন, এবং সেই সাথে ভারতীয় বিজ্ঞানীদের জন্য একটা লাইক, এবং এরকমই আরো নলেজেবল লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।